আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। শুরু করা যাক। প্রথমে আমি আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করব, কিন্তু আমাদের এখানে একটু মেঘলা মেঘলা ভাব, তো ওই জন্য আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করব। প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিতেছি গোল্ডেন ব্রাউন করে, তাই একদমই পরবো না, জাস্ট ভাজা ভাজা করে নেব। দেন মশারির ডাল, মুগ ডাল আর চিনি গুঁড়া চাল কিছু সময় ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর কিছু মশলা লাগবে, ওইগুলো আমি প্রসেস করে নিচ্ছি, লাইক মৌরি, কালো জিরা আর তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, এগুলো সম্পূর্ণগুলো আমি প্রসেস করে নিয়েছি। এখন রান্না শুরু করব। হাঁড়ি বসিয়ে কিছু সরিষার তেল দিয়ে দিছি। এখন আস্ত মশলাগুলো আগে তেলে ছাড়বো। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, মৌরি, জিরা। এখন পেঁয়াজটা দিয়ে দেব, কিছু সময় ভাজবো এগুলা। আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব, তো একটু লাইক পোলাও যেভাবে রান্না করে ওইভাবে রান্না করব, কিন্তু পাতলা রাখবো। প্রথমে মশলাটা একটু, পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো, বেশি ভাজবো না যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব। একটু লবণ দিয়ে দিছি, পেঁয়াজের গায়ে থেকে পানি ছাড়বে, পেঁয়াজটা তাড়াতাড়ি সফট করবে, সেই জন্য লবণটা আমি অ্যাড করছি তেলের মাঝে। কিছু সময় নাড়াচাড়া করব। এই পর্যায়ে এসে আমি চাল ডালগুলো ভিজিয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছি, এখন সরাসরি ঢেলে দেব। এখন এগুলো মিক্স করে দেব। আমি কিন্তু এখনও কোনো শুকনো গুঁড়া মশলা অ্যাড করি নাই। আগে তেলের সাথে ডাল চালটা ভালো করে একটু ভেজে নেব। তারপরে এক এক করে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করব। এটা একটু হলুদের গুঁড়া, একটু কারি পাউডার, একটু হালকা একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া অ্যাড করব। দ্যাটস ইট। তারপরে একটু রসুন, বাটা রসুন দিয়ে দেব। আমি কিন্তু এখনও এই পর্যায়ে আমি আদা অ্যাড করব না, আদা বেশ কিছু সময় পরে আদা অ্যাড করব। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করলাম, তারপরে কিছু টমেটো অ্যাড করব, একটু পেঁয়াজ। এখন এগুলা সম্পূর্ণ মশলাগুলো চাল ডালের সাথে ভালো করে একটু ভেজে নেব, ভালো করে মিক্স করে নিব। আমরা যেভাবে বোনা খিচুড়ি রান্না করি আমি কিন্তু সেভাবেই রান্না করতেছি, কিন্তু আজকে আমি পানি পাতলা খিচুড়ি রান্না করব। লাইক আমরার অঞ্চলে এগুলোকে ল্যাটকা খিচুড়ি বলে। আপনাদের অঞ্চলে, কার অঞ্চলে কোন ভাবে বলে কমেন্টসে জানাবেন। আমাদের অঞ্চলে আঞ্চলিকভাবে বলে ল্যাটকা খিচুড়ি, আবার অনেকে পাতলা খিচুড়িও বলে।
সো সম্পূর্ণ মশলাটা ভালো করে কষে নিয়েছি চাল ডালের সাথে। এখন আমি অ্যাড করব আদা। আমার কাছে ফ্রোজেন আদা ছিল, আমি ফ্রোজেন আদাটা ইউজ করতেছি। সো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে একদম এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। চালটা ভাজা ভাজা হইলে গ্রানটা একটু বেশি হয়, মানে গ্রানে সেই আমার পুরো ঘর গ্রানে মোমো করতেছে, যেহেতু ওইগুলো তেলের মাঝে ভাজতেছি। ভালো করে মশলাটা অ্যাড করে নিছি। এখন চাইলে এটা ভুনা খিচুড়ি করা যাবে, কিন্তু আমি আজকে পাতলা খিচুড়ি করব। বৃষ্টি বৃষ্টি ভাব আমাদের এখানে ওয়েদারটা, আর বৃষ্টি বৃষ্টি হইলে একটু খিচুড়ি না হইলে চলে না। এখন আমি পানি অ্যাড করে দেব, গরম পানি অ্যাড করতেছি আমি। পানি অ্যাড করে নেড়ে দেব। বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খাইতে ভালো লাগে? আমাদের ফ্যামিলি সবাই খিচুড়ি বৃষ্টির দিনে বেশিরভাগ পছন্দ করে। আর বৃষ্টি হইলেই মন চায়, খালি মনটায় বলে খালি খিচুড়ি খিচুড়ি। খিচুড়ির সাথে যদি হয় কিছু কয়েক রকমের ভর্তা, একটু বেগুন ভাজি বা একটু মাংস ভুনা, জমে যাবে। আরও কিছু পানি যতটুকু পানি লাগবে সম্পূর্ণ পানিটা অ্যাড করে দিলাম এক এক করে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। টমেটো সাঁতার কাটতেছে, টমেটো আর কাঁচামরিচ চাল ডালের সাথে সাঁতার কাটতেছে। তবে সাঁতার বেশি সময় কাটতে হবে না, টমেটোর কিছু সময় পরে আস্তে আস্তে সে ডুবে যাবে, সাঁতার শিখে যাবে। তো এই তো ফুটে উঠেছে, টকবক করে ফুটতেছে, একটু পর পর নাড়া দিতে হবে, নয়তো পাতিলের গায়ে লেগে যাবে। তো আরেকটা পাতিলে আমি ফোড়ন বসাবো। অলমোস্ট হয়ে গেছে, একটু পাতলা করে করব, চুলা থেকে নামাইলে আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি ফোড়নটা প্রস্তুত করব। ফোড়নটা এই পাতলা খিচুড়িতে ফোড়নটাই অনেক দিতে হবে। ফোড়নটা দিলে কি হয়, টেস্ট বেড়ে যায়। আজকে একটু আচারিভাবে রান্না করতেছি, লাইক আচারের ফ্লেভারটা আনবো খিচুড়িতে, তাই আমি 5 ফোড়ন অ্যাড করলাম সরিষার তেলের সাথে। এখন রসুন কুচি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দেব, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন একটু হালকা জিরা দিয়ে দিব, একটু কালো জিরা। আমি কিন্তু এখানে তেল কম ইউজ করতেছি, কারণ হলো আমি কিন্তু বিগিনিংয়ে অনেক তেল ইউজ করছি। এই তো আমার ফোড়নটা সুন্দর মতো একদম গোল্ডেন ব্রাউন করে নিয়েছি, পেঁয়াজগুলো সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর অন্য চুলায় কিন্তু আমার খিচুড়িও রান্না হয়ে গেছে। এখন এই ফোড়নটা খিচুড়ির গায়ে দিয়ে দিব। ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে মিক্স করে নেব।
খিচুড়িতে ফোড়ন দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই যে আমার খিচুড়ি অলমোস্ট শেষ, রান্না ফোড়ন দেওয়া শেষ। এখন আমি মিক্স করে হালকা কিছু ধনিয়া পাতা অ্যাড করব, জাস্ট ফ্লেভারের জন্য। ধনিয়া পাতাটা আমার খিচুড়ি তৈরি। এখন ধনিয়া পাতাটা দেব হালকা একটু। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব, নাড়াচাড়া করে। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, মানে মাল্টি কালার, হলুদ, সবুজ, রেড, সম্পূর্ণ কালার। অনেক সুন্দর হয়েছে দেখতে, টেস্টও অনেক সুন্দর, খুব ইয়াম্মি লুক, দেখতে অনেক ইয়াম্মি আছে। চুলা স্টপ করে দিয়েছি আমি। তো আমার খিচুড়ি তৈরি। আজকে আমার খিচুড়ি সার্ভিং করা হবে। ডিম ভাজা, ডিম ফালি করে ভেজে নিয়েছি, আর সাথে আছে গরুর মাংসের বোনা। সো এই তো আজকে এটা আমাদের দুপুরের খাবার। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।